আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি অবশ্য ভালো আছি। তার ভিতরে মাঝে মাঝে একটু ট্যুর দেওয়া উচিত। বাট আমি আমি না, আমরা সবাই পিকনিকে যাচ্ছি। আমরা অফিস ট্যুরে। তাই আমরা অফিস থেকে সবাই পিকনিকে যাচ্ছি। কারণ সবাই কি একটু একটু করে ঘোরাফেরা করলে মন মানসিকতা ভালো থাকে। সেজন্য আমরা সবাই পিকনিকে যাচ্ছি। কোথায় যাচ্ছি হ্যাঁ, কেউ তো বলতে পারবেন না, বাট আমি বলে দিচ্ছি, বাট পরে বলতে পারবেন অবশ্য। আমরা সাফারি পার্কের উদ্দেশ্যে রওনা করেছি। তাই এখন আজকের দিনটা হয়েছে শুক্রবার। সেক্ষেত্রে আমরা সাফারি পার্কের জন্য রওনা করতেছি। বাট বাসের ভিতরে রওনা করার সাথে সাথে বাস ছাড়লো। নেক্সটে আমাদের বড় ভাই, সে আমাদেরকে সেন্টার ফুড দিচ্ছে। তাই এখনো নাস্তা দেয়নি। বাট আমাদের আরেক বড় ভাই কিছু বক্তব্য দিচ্ছে যে সবার জন্য সারপ্রাইজ আছে, ছোট ছোট সারপ্রাইজ আছে আপনাদের জন্য। সবাই একটু সুস্থ স্বাভাবিকভাবে বসবেন, টেনশনের কোনো কারণে রিল্যাক্সে বসেন, দেখবেন আপনাদের জন্য অনেক কিছু ওয়েট করতেছে। আমার খুব ভালো লাগতেছে। বাট সমস্যা হয়েছে আজকে অফের দিন, শুক্রবারে খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে আমাদের ঘুমটা খুব তাড়াতাড়ি ভেঙে গেছে। তারপরে বাসের ভিতরে যে বসলাম, একটু ঘুম ঘুম ভাব ছিল। তারপর ভালোই লাগলো, ঘুমটা চলে গেল চোখ থেকে। কারণ এত ছোট ছোট মজা খুবই পিকনিকে না গেলে অবশ্যই মিস করতাম আমি। পিকনিকে গেলাম, ভালোই লাগলো সবার সাথে। এখানে যারা আছে সবাই আমার সিনিয়র, বাট জুনিয়র আছে কিছু লোক। সবাই আমার সিনিয়র ভাই ছিল, আবার ভাইয়ের বউরা ছিল, আমার ভাবিরা ছিল। তাই তাদের সাথে অনেক গল্প করলাম। আমাদের সিনিয়র ভাই সবাইকে সেন্টার ফুড দেওয়া শেষ করলো। তারপর নেক্সট সবাইকে বলতিছে আরও কেউ বাকি আছেন কি না, তাই আর কি। যাই হোক, আমার একটা বিষয়, আমি একটু চা খেতে চাইছিলাম, বাট চা পেলাম না। আপডেট দিন যেখান থেকে আমরা বাসে উঠছি, আমাদের এখান থেকে এলাকা থেকে, এখানে দোকান বন্ধ ছিল। আর আমরা সকাল সকাল চলে গেছি। আমাদেরকে বলেছিল তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, বাস ছেড়ে দিবে, বাস ছেড়ে দিবে, 7টার ভিতরে বাস ছাড়বে। সেখান থেকে 8টা বেজে গেছে। নেক্সট 8টার সময় বাস ছাড়লো আর কি। সিনিয়ররা দুইজন সিনিয়রের জন্য ওয়েট করলো, আর আমরা জুনিয়রে সবাই চলে গেলাম। নেক্সট তাদের জন্য তারা আসলো, তারপরে বাচ্চারা হলো। তারপর আমি যাচ্ছি। তাই আমি কিছু ওয়েদার দেখেন, বাহিরের ওয়েদারটা তুললাম। খুবই ভালো লাগলো পরিবেশটা বাহিরের। আমার একটা বিষয় ভালোই লাগে, সব কিছুই ভালো লাগে, জার্নি করতে অনেক ভালো লাগে। বিষয় হয়েছে জ্যামটা আমার একদম না পছন্দ। যদি আমি জ্যামে পড়ি সেক্ষেত্রে খুব খারাপ লাগে, খুব রাগ হয়ে যায় আমার। যাই হোক, জ্যাম পড়েনি। এখান থেকে আমাদের বনানী মহাখালী থেকে আমরা যে বাসটা ছেড়ে গেলাম, আমাদের বনানী থেকে জ্যাম পড়েনি। নেক্সট গাজীপুরে এলাকায় যাওয়ার পরে গাজীপুরে যাওয়ার পরে একটু জ্যাম হলো। আমরা যেখানে যাচ্ছি তার যাওয়ার আগে আর কি, দেখতেছেন গাড়ি অনেক ফাস্ট যাচ্ছে। শীত শীত ভাব ছিল,
বুঝতেই তো পারছেন আরও আপডেট দিন একটু ঘুম পাচ্ছে। তারপরে ঘুমটা ভেঙে যাওয়ার পরে সকাল সকাল উঠে রেডি হয়ে গেলাম। তারপরে মোটামুটি ভালোই লাগলো, খারাপ লাগেনি। সবাই আমাদের মতন পিকনিক ট্যুরে মানে পিকনিকে অ্যারেঞ্জ করে যাবেন, তা না হলে সবাই ফ্যামিলি ট্যুর দেবেন, খুব ভালো লাগবে। কারণ মাঝে মাঝে ফ্যামিলি ট্যুর বাট বাহিরে ঘোরাফেরা করা উচিত, তাহলে ঘুরতে গেলে মন মানসিকতা সব ফ্রেশ থাকে। আর হাসি খুশি থাকলে অবশ্যই ডাক্তার বলেছে হার্ট ভালো থাকে, তাই না? সেটা যদি আমরা অল টাইম বাসার ভিতরে থাকি, সবারই আমাদের কিছু না কিছু সমস্যা থাকে, পারিবারিক পার্সোনাল সবার লাইফেই সমস্যা থাকবে, সারা জীবনই থাকবে। তার ভিতরে কিছু কিছু আনন্দ অবশ্যই আমাদের করা উচিত, বাহিরে ঘুরতে যাওয়া উচিত। সেক্ষেত্রে মন মানসিকতা সব কিছু ফ্রেশ থাকবে। মানে আমাদের কষ্ট বাট সুখ, কষ্টের মাঝখান থেকে আমাদের সুখ খুঁজে নিতে হবে। প্রতিটা মানুষের মনেই কষ্ট থাকে। এখন আমাদের আর এক সিনিয়র ভাই, তারা টিকিট নিয়ে আসছে। টিকিট আমাদের লটারির টিকিট যে যে কিনবেন, আমাদের বড় ভাই সুজন সাহেব সে বলতেছে যে যে টিকিট কিনবেন খুশি, এখানে কোনো জোরাজুরি নাই। ওখানে যাওয়ার পরে আমাদের অনেক খেলার অ্যারেঞ্জ হবে, তো এটা আমি তুলে ধরবো। মানে কি বলবো, মানে আমাদের প্রথম থেকে আমি তো অবাক, বাসের ভিতরে যাওয়ার পরে এত মানে শর্ট টাইমের ভিতরে এত এত সারপ্রাইজ। বাট নেক্সট আরও কি ওয়েট করতেছে, মানে বলে বোঝাতে পারবো না। এখন আমাদেরকে নাস্তা পরিবেশন করতেছে, নাস্তা আমাদেরকে দেওয়া হচ্ছে।